আজকে আপনাদের জন্য থাকছে লোকাল একটি হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। দর্শকদের হইচই, এত দর্শকের হইচই। এই ম্যাচটি কোথায় হচ্ছে এবং ম্যাচের কোন কোন টিমের খেলা আজকে তাই দেখতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। জানি আপনারা ভালোবাসার মানুষ যারা আছেন আমাদের ব্লগ দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন। তাদের জন্য দেরি না করে চলে আসলাম আমাদের ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে একটি ফুটবল ম্যাচ, লোকাল একটি হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে অংশগ্রহণ করছে দুইটি দল। একটি দল হচ্ছে ফুলবাড়িয়া একাদশ, অন্যটি হচ্ছে গফরগাঁও সিটি ক্লাব। দুই দলের হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর মাওনা রোড থেকে আমরা একটি রিক্সা নিয়ে চলে গেলাম মাওনা স্কুল মাঠে উদ্দেশ্যে। আর আজকের এই ফুটবল হাই ভোল্টেজ ম্যাচটি হবে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। আর এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো আমাদের কয়েকজন বলল যে আজকে ফুটবল খেলা আছে মাওনা হাই স্কুল মাঠে। তো ভাবলাম কেন আমি একা দেখবো, আপনাদেরকেও সাথে নিয়ে দেখা যাক। তাই আপনাদের জন্য ছোটখাটো একটি হাইলাইট ব্লগ দিয়ে দিলাম আপনাদের কাছে। আর আজকে কোন দল জিতবে তা আপনারা কমেন্টে জানান। ফুলবাড়িয়া একাদশ ভার্সেস গফরগাঁও সিটি ক্লাব, কোন দলের সাপোর্টার বেশি তা আপনারা কমেন্ট করে জানিয়ে দেন। আর আপনাদের কমেন্টের অনুযায়ী বুঝবো যে আজকে কোন দলের সাপোর্টার বেশি। আপনার সাপোর্ট করা টিমটির নাম কমেন্টে লিখে যাবেন। চৌরাস্তা থেকে আমরা তিনজন অটোরিকশায় উঠে পড়ি। আর অটোরিকশায় ওঠার পরে প্রচন্ড পরিমাণ জ্যাম ছিল, যেহেতু আজকে খেলা আর এই রাস্তায় আজকে জ্যাম থাকবে সেটা হচ্ছে একদম স্বাভাবিক বিষয়। আর আমরা জ্যাম ঠেলে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা এখন মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খুব কাছাকাছি চলে আসলাম। আজকে ম্যাচ শুরুর টাইম ছিল ৩টা বাজে আর আমরা অলরেডি লেট করে ফেলছি। বাসা থেকে বেরোই ৩:৩০টার সময়। ফুল ম্যাচটা আমরা দেখতে পারবো কিনা তা নিয়ে আমরা সংশয় ছিলাম। স্কুলের মেন গেট দিয়ে প্রবেশ করার পরে দেখতে পেলাম প্রচুর পরিমাণ দর্শক। এত পরিমাণ দর্শক দেখে আমার রিয়াকশন ছিল জাস্ট ওয়াও। আমি কখনো এমন লোকাল টুর্নামেন্ট দেখি নাই, এমন লোকাল হাই ভোল্টেজ ম্যাচ দেখা আজকে আমার ফার্স্ট। কিন্তু গেট দিয়ে একটু ভিতর ঢোকার পরেই পড়লাম সমস্যায়। অনেক লোক দেখলাম বেরিয়ে যেতেছে। তা দেখে আবার আমরা ভাবতেছিলাম ম্যাচটা হয়তো আজকে আমরা মিস করে ফেললাম। কিন্তু যখন একটু ভিতরে গেলাম তখন দেখলাম ম্যাচ এখনো শুরুই হয় নাই, অনেক টাইম নিচ্ছিল ম্যাচ শুরু হতে। যাক, শুনে আমাদের সবার মনেই আজকে স্বস্তি ফিরলো। তো একটু সামনে ভিতরে গিয়ে উকি দিয়ে দেখতে পারলাম ফুলবাড়িয়া একাদশ এক সাইডে প্র্যাকটিস করতেছিল, কিন্তু গফরগাঁও সিটি ক্লাবের এখনো দেখা নাই। তারপরে দেখতে পেলাম তার ড্রেসিং রুমে অনেকক্ষণ দেরিতে আসার কারণে ড্রেসিং রুমে তারা রেডি হচ্ছে। তখন তো আমরা শুনে অনেক খুশি। যাই হোক, আজকে ফুল ম্যাচটি আমরা দেখতে পারবো আর আপনাদেরকে হাইলাইট দেখাতে পারবো। কিন্তু আরেকটি সমস্যায় পড়লাম, আমরা যাওয়ার ১০-১৫ মিনিট হয়ে গেল, তারপরও এখনো ম্যাচ স্টার্ট হচ্ছে না। আর ওইদিকে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে। মনে সংশয় নিয়ে অপেক্ষা করতে থাকলাম যে আজও কি আজকে ম্যাচ দেখতে পারবো কিনা। অনেকক্ষণ পরে গফরগাঁও সিটি ক্লাবের দেখা মিলল। প্লেয়ারগুলো এক এক করে মাঠে নামা শুরু করলো। গফরগাঁও সিটি ক্লাব কিছুক্ষণ অনুশীলন করে ম্যাচ স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুত হলো। রেফারির বাঁশি ফুঁয়োর মাধ্যমে আজকের খেলা শুরু হয়ে গেল। ওয়েট, আপনারা কি এখনো কমেন্ট করছেন? জানি এখনো কমেন্ট করেন নাই। যারা যারা কমেন্ট করছেন না তারা এখনো দ্রুত কমেন্ট করেন কে আজকের উইন হবে। আর আমিও দেখবো আজকে কার টিম জিতে। আজকে আমি কোন টিম সাপোর্ট করতেছি তাও আপনারা কমেন্টে জানান, দেখি কারটা মিলে যায়। ম্যাচ শুরুর পর থেকে গফরগাঁও সিটি ক্লাব খুব ভালো খেলতেছিল, খুব ভালো কিছু অ্যাটাক দিতেছিল। আমাদের সাইডে বেশিরভাগই ছিল গফরগাঁও সিটি ক্লাবের সাপোর্টাররা। হই 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 করতে করতে উন্মাদনায় মাঠটিকে হাই মাত্রায় তুলে নিচ্ছিল। যেহেতু হাতে বেশিক্ষণ সময় নাই, তাই খেলার টাইম দেওয়া হয় 25 মিনিট করে। 25 মিনিট, মোট 50 মিনিট খেলা হবে। তো আমাদের 25 মিনিট দেখতে দেখতে চলে গেল। আর প্রথম হাফ টাইমে সবারই গোল সংখ্যা ছিল 0-0। ফুলবাড়িয়া একাদশ 0, গফরগাঁও সিটি ক্লাব 0। হাফ টাইম শেষ করে আবারও জায়গা বদল করে রেফারির বাঁশি অনুযায়ী আবারও খেলা শুরু হলো। হাফ টাইমের পরেই ফুলবাড়িয়া একাদশ সেন্টার পেয়ে ডাইরেক্ট শটে বারে কিক করে একটি গোল করে ফেলে। অসাধারণ একটি গোল ছিল। গোলকি বুঝতেই পারে নাই যে এতটা নিখুঁতভাবে গোল হবে। কিন্তু বললাম না, হাই ভোল্টেজ ম্যাচ। গফরগাঁও সিটি ক্লাবও কোনো মতেই ছাড় দিতে রাজি নয়। তারাও পাল্টাপাল্টি অ্যাটাক দিতে চললো, কিন্তু তারা কোনোভাবে আজকে গোলের দেখা পাচ্ছিল না। হয়তো বার বা গোলকির কাছে যাই মিস হয়ে যাচ্ছিল। আজকে দর্শক দেখে বুঝতেই পারছেন ফুটবল প্রেমীরা কখনো খেলা মিস দেয় না। সকলেই কাজের ফাঁকে খেলা দেখতে ঠিকই চলে আসছে। আর যেহেতু দিনটা ছিল শুক্রবার, মাঠে চারপাশে কোনো পাশে কিন্তু খালি ছিল না, ভরপুর দর্শক ছিল। দর্শকরা নিজ নিজ টিমকে সাহস দিয়ে যাচ্ছিল। আর এবং যেহেতু হাফ টাইমের আগে 25 মিনিট এবং হাফ টাইমের পরে 25 মিনিট খেলা, তাই আমাদের খেলাটা বেশিক্ষণ দেখা হইল না। কেমনে দেখতে দেখতে 50 মিনিট চলে গেল এবং খেলার ফলাফল হচ্ছে ফুলবাড়িয়া একাদশ 1, গফরগাঁও সিটি ক্লাব 0। আজকের মতো ম্যাচটি জিতে যায় ফুলবাড়িয়া একাদশ। গফরগাঁও একাদশ কোনো গোল করতে পারেনি। গফরগাঁও সিটি ক্লাব আজকে গোল করতে ব্যর্থ হলো।
তার মধ্য দিয়ে তারা পরাজয় বরণ করলো। আজকের মতো এই পর্যন্তই। আর পরবর্তী ব্লগের জন্য সকলেই অপেক্ষা করুন এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দিয়ে যান।